আগে কারবালার বিষয়ে 10 মিনিট বলার জন্য আমাদের ভাই আব্দুর রহিমকে দাওয়াত দিতেছি, আসবে আপনাদের সম্মুখে 5টা মিনিট খালি কারবালার ভূমিকা তুলে ধরবে। আপনারা ধ্যান দিয়ে শুনবেন। উনি পীর জালাল, সেই জন্য ওনাকে আমরা রাখতেছি যাতে ওনার মুখের বাণী আমরা যাতে শুনতে পারি। আসবে, আসার পরে 5টা মিনিট খালি শোনাবে, তারপর আমরা নিয়াত করে খাওয়া লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র মুহররম দিবস উপলক্ষে আমাদেরকে একত্রিত হওয়া, আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই। সকলে একবার উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না, সেই নবীর উপরে আমরা সকলে মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সমস্ত কাজ থেকে বিরত থেকে আজকে আমাদেরকে এই বাহরুল উলুম হানাফিয়া মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। বাহরুল উলুম মানে হলো জ্ঞানের সমুদ্র। হানাফিয়া, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কুফাবাসী ছিলেন, কুফাতে ওনার জন্মগ্রহণ করেছেন। কতগুলা বস্তু আছে, যেরকম ধরেন সারা পৃথিবীর বর্তমান যুগের যত আলেম আছে সব আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমামে আজম আবু হানিফার একটা জুতা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই জুতার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর যত লোক আছে বর্তমান সবের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমামে হুসাইনের শরীরে এক ফোঁটা রক্ত যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আর ইয়াজিদের সাথে মূল দ্বন্দ্ব ছিল, আমরা কারবালার ঘটনা সকলেই জানি, কিন্তু মূল দ্বন্দ্বটা হইল ইমামে হুসাইন আর ইয়াজিদের সাথে হইল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরবের রাষ্ট্রপতির দায়িত্ব 6 মাস পালন করলেন, মুসলমানের মধ্যে 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলল যে হযরত মুআবিয়াকে রাষ্ট্রপতি দেওয়া লাগে, আর একদল বলল যে ইমাম হুসাইনকে। তখন ইমাম হুসাইন, ইমাম হাসান উনি 6 মাস দায়িত্ব পালন করার পরে উনি দেখলেন যে মুসলমানের কাটাকাটি মারামারি হয়। তখন উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমার দায়িত্বটা আপনাকে দিলাম, আপনি চলান, যখন দেশ শান্ত হবে, ঠান্ডা হবে, তখন আমার ভাগ আমাকে দিয়ে দিয়ে, মানে একবারে আপনাকে দিলাম না, যখন দেশ ঠান্ডা হবে। কিছুদিন পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেমারগ্রস্ত হলেন, মানে সংক্ষেপে বলতেছি, যখন বেমারগ্রস্ত হলেন, বিছানায় ধরাশায়ী শয্যায় পড়ে গেলেন, তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে কুফা থেকে মদিনায় একটা চিঠি পাঠাইলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম হাসান, আপনি আমার সালাম গ্রহণ করবেন, তারপরে আমার বেয়াদবি মাফ করবেন। আমার দরকার ছিল আমি কুফা থেকে যে আপনার দায়িত্ব আপনাকে বুঝে দিয়ে আসি, কিন্তু আমি বেমারের জন্য যাইতে পারতেছি না। আমি লোক পাঠাইলাম, আপনি দয়া করে আইসা আপনার সৈন্য সামন্ত ধন সম্পদ যা কিছু আছে আপনার ভাই আপনি বুঝা নেন। ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অন্তরে কোনো ছিল না। যখন ওই চিঠিটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে ব্যক্তিকে পাঠাইলো, আমাদের দেশে যেরকম পিয়ন থাকে, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তার মতো ইয়াজিদ মদ খায়া মাতালের মতো ঘোরাঘুরি করে আসতেছে। আজকে ওই পিয়নের সাথে যখন
হইল, দেখা গেল তোমার হাতে কি চিঠি, চিঠিটা খুলে দেখে যে কথা তো খারাপ, আমার বাবা হইল মুয়াবিয়া, মুয়াবিয়ার ছেলে আমি, মুয়াবিয়ার পরে আমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করব, এটা তো দেখে আমার না যে ইমাম হুসাইনকে দিতেছে। তখন ইয়াজিদের কাছে তরোয়াল ছিল, তরোয়ালটা নিয়ে ওই পিয়নকে দুই টুকরা করে ফেলাইল। নাউজুবিল্লাহ। তখন ইয়াজিদ মনে মনে চিন্তা করলো যে আমার বাপের ভার আমি পাবো, ইমাম হাসানকে কেন দিবে, এটা তো আমি মানা যায় না। তখন ইয়াজিদ করলো কি বাজার থেকে একটা বিষের বোতল কিনা নিল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মতো এই ঘটনাটা বর্ণনা করেছেন। ইয়াজিদ বাজারে যায় বিষের বোতল কিনা উপরের ফলপাটা বদলায়া ওষুধের নাম লাগাইলো, লাগাই আমার বাবাকে যা বলতেছেন যে বাবা তোমার ব্যাপারে কোনো ওষুধ আছে একটু খাও। খায়া ইয়াজিদ নিজের বাপকে নিজে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে যখন বিষ খাওয়া শহীদ বরণ করাইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়াজিদ রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার সাথে সাথে বেশি দিন থেকে নাই, 2 বছর 1 মাস 1.5 মাস এরকম ছিল ইয়াজিদ। 2 বছর 1 মাস 1.5 মাসের মধ্যে নানান কিছু ইতিহাসের কিতাবে আসছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তারিখুল খুলাফা কিতাবের মধ্যে আসছে যে হাল্লালা ইয়াজিদ কুল্লা হারামিন, ইয়াজিদ করলো কি যত হালাল ছিল সব হারাম করে দিল, যত হারাম ছিল সব হালাল করে দিল। যেরকম নাচ গান মদ ভাঙ জুয়া ঢোল তবলা এগুলো সব জায়েজ করে দিল ইয়াজিদ। যখন এরকম জায়েজ করে দিল, কুফাবাসী কিছু লোক ছিল, তারাও প্রকৃত ইমানদার মুসলমান ছিল, তারা চিঠি লিখলেন ইমাম হুসাইনকে, দেখেন আমাদের দেশে তো মানে ইসলামকে টুকটুকু হয়ে যাইতেছে, ইয়াজিদের চক্রান্তে সারা পৃথিবীর মানুষ শান্তিতে নাই, অশান্তিতে। কোনো একজনের মেয়ে যদি সুন্দরী দেখা যায় ইয়াজিদ চক্রবর্তী করে নিয়ে যায়, এরকম করে নাচ গান করে, তার সাথে কুকর্ম করে তাকে মৃত্যুদণ্ড দেয়, এরকম নানান যতক্ষণ খারাপ কাজ করে আরম্ভ করে ইয়াজিদ ইমাম হুসাইনকে চিঠি দিল যে আপনি আসেন, আমরা অসংখ্য লোক মুসলমান হয়ে যাবো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে এসে বলছিলেন আল্লাহুম্মা সাল্লি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল বলছেন যে শের কাটা দিয়া মগর শের ঝুকায়া नहीं। ওদের কখন আগে একটা ছেলে বললো যে ঝুকাতা जो শের खुदा के बारगाह में, আল্লাহর দরবারে যেই মাথা ঝুঁকছিল ওই মাথাটাই শিমর কেটে দেহ থেকে আলাদা করে দিয়েছেন। যে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন 7 তারিখে, মুহররমের 7 তারিখে পানি বন্ধ করে দিলেন, মুহররমের 9 তারিখে সন্ধ্যা আগে আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু বানাইছে, তাবুর সম্মুখে বসে একটু বিশ্রাম গ্রহণ করতে করতে ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, তখন তাবুর ভিতরে সকলে জিজ্ঞাসা করলেন আপনি চিৎকার দিলেন কেন? বলে আমাকে আমার নানা জান, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইমাত্র আমাকে এসে বলে গেলেন, রে হুসাইন আর বেশি দেরি নয়, তুমি কিছুক্ষণ পরে আমার কাছে চলে আসতেছো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী আসলেন, আয়েশা বলতেছেন যে আমাদের সাথে হয় যুদ্ধ করো, না হয় আমাদের সাথে যুদ্ধ করো, না হয় ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এই দুইটা অপশন দিছিলেন। আবার ইয়াজিদ বাহিনীরা যখন কারবালার জমিনে আসলেন, আসার পরে তারা ছিল 22,000, একজন না দুইজন না 22,000, শুধু কি না টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি জুব্বাওয়ালা ছিলেন 22,000-এর মধ্যে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় 22,000 ইয়াজিদ বাহিনীর মধ্যে 7,000 ছিলেন কোরআনের হাফেজ। চিন্তা করছেন, যারা ইমাম হুসাইনকে শহীদ করলো তাদের মধ্যে 7,000ই ছিল কোরআনের হাফেজ, আর 3,000 ছিল মুফতিয়ানে কেরাম যারা ফতোয়া দিত। এই 7 থেকে 10 আর 12,000 সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ। এই 22,000 সৈন্য যখন পানি বন্ধ করেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন,
ইমাম হুসাইন ভাষণ দিলেন, হে ভাইরা, তোমরা তো দেখা যায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তোমরা কোন জাতি বলো তো? বলে আমরা মুসলমান জাতি। তোমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। তোমাদের কলমাটা একটু বলো তো, আমি একটু শুনি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই 22,000 ইয়াজিদ বাহিনীর একসাথে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ইমাম হুসাইন আবার জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তিনি কে? তখন ওই 22,000 ইয়াজিদ বাহিনী বলল, ইনি আমাদের নবী, এই না আমাদের নবী, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন তোমাদের নবী আমার কি হয় সেটা কি জানো? তখন 22,000 সৈন্যের সামনে আর মানে কেউ মাথা উপরে না, সবাই মাথা তল দিকে। তখন ইমাম হুসাইন বলল, ওই 7,000 হাফেজ আর 3,000 মুফতিয়ানে কেরামকে সম্মুখে রেখে বলল, হে ভাইরা, তোমাদের মধ্যে এই 22,000 মধ্যে একজন কি নবী ইমামদের বান্দা ভাই? তোমরা বলতে পারলে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কি হয়? তখন ওই ইয়াজিদ বাহিনী, ওই আলেম, মুফতি, আম মানুষ তারা সকলে একসাথে বললো, হে হুসাইন, এগুলা বলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আমাদের উপরে ওয়ালা হয় এদের কাছে বায়াত গ্রহণ করো, না হয় আমাদের সাথে জিহাদ করো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে যায়, তাবুত বাতি নিভাইয়া দিয়া 72 জন সঙ্গী সাথীকে বললেন, তোমাদের যার যার অন্তরের মহব্বত বেশি, নিজের দেহের মহব্বত বেশি, তারা সকলেই পালায়া যাও, আমি একা কারবালার জমিনে শহীদ হব। এখানে একটা কথা কি, সাধারণ একটা কথা বুঝলে হয়, যেরকম ধরেন আপনার আমার বাড়ির যে কোনো একজনের বেমার হলে আমরা ডাক্তারখানা নিয়ে গেলাম, শরীরে রক্তের প্রয়োজন, কিন্তু ওই গ্রুপের রক্ত পাওয়া যাইতেছে না, পাওয়া গেলে কাম হবে কি? কারবালার জমিনে ইসলামকে এজিদের চক্রান্তে এরকম কি করেছিলেন যে ইসলাম তরফ যাইতেছে, ডুবডুবু যাইতেছে। ওই টাইমে কারবালার জমিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আসতেছিলেন, কিন্তু কারবালা গ্রহণ করে নাই যে না, এই রক্তের গ্রুপের সাথে মিল নাই। আর অন্যান্য বিজ্ঞ সাহাবাদের ছেলে সন্তানরা, সাহাবারাও যুদ্ধে আসতেছিলেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারবালার জমির মধ্যে আমার দেহে, আমার এই কারবালার মরুভূমিতে ওই রক্তের প্রয়োজন, যেই রক্ত নবীর দেহে প্রবাহিত হয়েছে, ওই রক্ত ছাড়া এই কারবালার জমিনে ইসলাম পুনরুদ্ধার গ্রহণ করা সম্ভব নয়। ওই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে নবীর বংশে ওই সময়ে কারবালার যুদ্ধের টাইমে 21 জন কিংবা 17 জন পুরুষ জীবিত ছিল। তো ইয়াজিদ চিন্তা করলেন, নবীর বংশ যদি কারবালায় শেষ করে দেওয়া যায়, এই যে আমার বাপের কাছ থেকে জোর জবরদস্তি করে বাবাকে নিষ্ঠায় করে আমি রাজত্ব কায়েম করলাম, এই রাজত্বটা নবীর বংশ আর কেউ কোনোদিন মানে যাতে চাইতে পারে না, তার নাম নিশানা করে গাছের গোড়া থেকে শেষ করে দিব। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে যায়, যখন জিহাদ করতে 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 সকলেই 21 জনের মধ্যে 19 জন শহীদ, একমাত্র জয়নুল আবেদিন আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকলেন। এই দুইজনের মধ্যে হযরত জয়নুল আবেদিন 14-15 বছরের একজন যুবক ছেলে, বেমারগ্রস্ত হয়ে বিছানায় ধরাশায়ী শুয়ে আছে। তখন দয়া বললেন, হে ভাতিজা, আমি যুদ্ধে যাই। তখন ওনার ভাতিজা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে চাচা যান, আমি জয়নুল আবেদিন যদি উঠে দাঁড়াইতে পারতাম, আমি আপনাকে যুদ্ধে যাইতে দিতাম না। তখন ইমাম হুসাইন তার ভাতিজা যুদ্ধের প্রতি কিরকম মহব্বত, ওনাকে জিজ্ঞাসা করলেন, হে ভাতিজা, তোমাকে যদি এই যুদ্ধে যাইয়া যদি শহীদ হইতে লাগতো, তাহলে তোমার কেমন মনে হইতো? তখন জয়নুল আবেদিন বললেন, চাচা যান, আমি যদি উঠে দাঁড়াইতে পারতাম, যদি যুদ্ধে যাই আমার নিজের জীবন আমি দিয়ে শহীদ হইতাম, আল্লাহ আমার আবার জীবিত করতো, আবার আমি শহীদ হইতাম, তাহলে ওই শহীদটা আমার মধুর চেয়েও মিষ্টি লাগতো। সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন যখন যুদ্ধক্ষেত্রে যাবেন, ওনার একমাত্র বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সামনে যায়, ওনার কাছ থেকে যখন বিদায় নিতেছেন, তখন উনি বললেন, হে ভাইজান, আমার 4-5 জন ছেলে সন্তান ছিল, সবাই যুদ্ধে শহীদ। ওই
শহীদ দেহ পড়ে আছে। তখন ইমাম হুসাইনকে বলল, ভাইজান, আমার যদি আরেকটা থাকতো আমাকে আপনাকে যুদ্ধে যেতে দিতাম না, আমার নামাজের বাচ্চাকে আমি যুদ্ধে যেতে দিতাম। তখন ইমাম হুসাইন ওনার বোন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে জয়নুল আবেদিন, আমি তোকে তিনটা নসিহত করে যাই। আমি যখন যুদ্ধে যাইয়া শহীদ বরণ করব, আমার উপর দিয়ে যখন নির্মম অত্যাচার করবে ইব্রাহিমরা, তোরা কেউ আমার কাছে যাবি না, বুক থাকলে কাঁদবি না, মাথায় চুল টানবি না। তাহলে আল্লাহর আরশের মহল্লা থেকে সমস্ত ফেরেশতাগণ বলবে, দেখ নবীর বংশের মানুষ কিরকম করে করতেছেন, তুই আমি শহীদ হইলে আমার হাদিসে জয়নুল আবেদিনকে আমার কাছে যাইতে দিবি না, কোনো কান্দাকাটি করবি না, মুখ থাকবি না। আর দ্বিতীয় নম্বর আমার শর্ত হইল, হে জয়নাল, তুই জানিয়ে রাখি, এই পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এই কারবালার ঘটনার বিষয়ে কোনো বিচার চাবি না। এই কারবালায় আমাদেরকে দাওয়াত করে এনে যে মেহমান বানাতে সাদায়া গয়া হে, আমাদেরকে মেহমান বানায় না, আমাদের সাথে এরকম নির্মম অত্যাচার নির্মম অত্যাচার করলো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এর বিচার চাবি না। ইমাম হুসাইন আর বড় দয়া করবে বললেন, এক নম্বরে বুক থাকলে কান্দিবি না, মাথার চুল ছিড়বি না। আর ওর দেশের ওই জামানায় নিয়ম ছিল, কারো বাবা মা মারা গেলে মাথার চুল ছিঁড়ে এরকম করে কাঁদতো, নিজে কাঁদতে না বলে কান্না নিয়ে হলেও কান্দাইতো, তাই মধ্যে চা পানি এগুলো দিত। নবীজি পরিবার টুকরা ইমাম হুসাইন তার বোনকে বলতেছেন যে, আমি মারা গেলে, আমি শহীদ হইলে তোরা এরকম করে কান্দাকাটি করবি না। আর পৃথিবী যত বড়ই রাজা হোক, তার কাছে কোনোদিন বিচার চাবি না, এই কারবালার বিচার, কারবালার ঘটনার বিচার চাবি না। আর তিন নম্বর শর্ত হইল, রে বোন জয়নুল, আমি শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা যদি সসম্মানে মদিনায় যাইতে পারো, আমার নানা তাদের রওজার সামনে দাঁড়িয়ে কারবালার ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত নানা তাদের রওজা মোবারকের সামনে যা বলল, তাছাড়া আর কারো কাছে বিচার চাইও না। ইমাম হুসাইন জানতো ওনার নানা যান হাইয়ুন ফিহি রওজাতিন শরীফাতে ফি মদিনাতুল মুনাওয়ারা। ইমাম হুসাইন জানতো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজা মোবারকে হায়াতুন নবী, জীবিত নবী, সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন যখন যুদ্ধে গেলেন, ওই দিনটা ছিল শুক্রবার। শুক্রবারের দিন 10ই মুহররম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যায়, যখন যুদ্ধ করতে নামাজের টাইম হয়ে আসলো, শুক্রবার জুমার নামাজের টাইম, ইমাম হুসাইন বললেন, ভাই, হে কুফাবাসী সকল, আমাকে একটু 2 রাকাত জুমার নামাজটা আদায় করতে দাও, নইলে কারবালার জমিনে আমি যদি জুমার নামাজ কাজা হয়, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে আমি কি দিতে পারবো না, কৈফিয়ত দিতে পারবো না, আমার এই 2 রাকাত জুমার নামাজ কাজা হইতেছে। আর আমরা তো কত নামাজ বাদ দেই। ইমাম হুসাইন নিজের সবকিছু ত্যাগ করে 21 জনের মতো 19 জন শহীদ, উনিও শহীদের দ্বারে ওই টাইমেও নামাজ ছাড়ে না। উনি ওই টাইমেও তখন ওযু করে এক পানি খাওয়ানো, ওযু করে পানি খেয়ে গেল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হুসাইন যখন পানি নিয়ে খাবেন, তখন হঠাৎ করে মনে পড়ে গেল, এই পানির জন্য আমার বংশ সকলেই শহীদ হয়ে গেল, আমি এই পানি পান করব না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি না খেয়ে, ওই জন্য কবি বলছেন যে সারা পৃথিবীর মানুষ পানি খায়া বাঁচে, আর ইমাম হুসাইন নিজে পানি না খায়া কাল কিয়ামত পর্যন্ত জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু, তোমরা বলিও না লি মাইয়ুক্তালু, তাদেরকে ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না। ঠিক, আমরা সারা জগতের মানুষ পানি খেয়ে বাইসে আছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম উনি পানি না খেয়ে কাল কিয়ামত পর্যন্ত জিন্দা। সুবহানাল্লাহ।
তখন ইমাম হুসাইন তখন মসজিদে এসে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে জুমার নামাজের 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাত সূরা কেরাত পরে যখন এক দুই সেজদা দিয়ে উঠা দাঁড়াইলেন ইমাম হুসাইন, দ্বিতীয়বারের জন্য সূরা কেরাত তেলাওয়াত করে রুকুতে গেলেন। রুকুতে যা তারপরে সেজদায় যাবে, সেজদায় যায় যখন উঠলেন এদিক বাহিনীরা চতুর্দিকে ঘেরাও করে ওই 3টা সেজদা দিয়ে উঠলেন, আর একটা সেজদা দিবে গিয়ে মাঝখানে, আর 3 নম্বর আর 4 নম্বর সেজদার মাঝখানে এদিক বাহিনীরা ঘেরাও হয়ে বসে বড় বড় পালনরা একটা নয় দুইটা নয় 1 সেকেন্ডের মধ্যে 72 বার নিক্ষেপ করলেন। ইমাম হুসাইন তখনই মুরাকাবা মুশাহাদায় বসে গেলেন আল্লাহর দরবারে, ও আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি আরেকটা সেজদা দেই, নইলে কাল কিয়ামতের মাঠে আমার নামাজ কাজা হয়ে যাবে। আরেকটা সেজদা দিয়ে তুমি আমাকে সালাম ফিরাইতে দাও আল্লাহ। তখন আল্লাহর তরফ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে ইমাম হুসাইনকে বলতেছেন, হে ইমাম হুসাইন, তোমাকে এই সেজদা আল্লাহ দুনিয়াতে দিতে দিবে না, আল্লাহর সংবিধানে নাই, তোমাকে এই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দিতে দেবে না। এই বাকি থাকে একটা সেজদাটা কাল হাসরের ময়দানে তোমার নানা উম্মত যখন জাহান্নামের দিকে যাবে তখন তুমি এই বাকি সেজদাটা দিয়ে সালাম ফিরাও, তোমার নানা গুনাহগার উম্মতের জন্য তুমি আল্লাহর দরবারে পানাহ চাইবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কোন স্বার্থের জন্য নিজের জীবন দান করেন নাই, নিজের পরিবারবর্গের জীবন দান করেন নাই সেই কারবালার জমিনে। শুধু তাই না, ওই যে 22,000 ইয়াজিদ বাহিনী ছিল, তারা করলেন কি, ইমাম হুসাইনকে শহীদ করে মাথা মোবারক ইয়াজিদের ছেলে হাওলা ইবনে ইয়াজিদ মাথার চুল মোবারক ধরে এরকম করে ধরে রাখছে, আর ইমাম হুসাইনের দেহের উপর দিয়া 100টা ঘোড়া ইয়াজিদ বাহিনী লাইন করে চালায়া দিলেন। শরীর থেকে রক্ত মাংস সব আলাদা হয়ে যেতে লাগলো। সারা পৃথিবী যত পশু পাখি আছে ইতিহাসের কিতাবে আছে যে 7 দিন যাবত পৃথিবীর কোন পশু পাখি খানা পাহাড় করে নাই। আল্লাহ ফেরেশতারাও আসমান থেকে দেখে ওই দৃশ্য দেখে কেঁদেছিলেন। আর ওই জায়গায় ইমাম হুসাইনকে মাটির সাথে মিশা দিলেন, দেহ মোবারকটা মিশা দিয়া ওই 22,000 ইয়াজিদ বাহিনী যে কয়েকটা জাহান্নামে গেছে গেছে, বাকি থাকা কয়েকজন বলতেছে, এই তাড়াতাড়ি মসজিদে আসো, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ইমাম হুসাইনের লাশ পাওয়া এই জায়গা। আর কিছুদিন ফাঁকে ওই ইয়াজিদ বাহিনী 22,000 কি করলেন, আযান দিয়া ইকামত দিয়া এক জামাতের নামাজ পড়া দিলেন। তার চিন্তা করেন তারাও কি মুসলমান? যে ইমাম হুসাইন যে তারা নাকি নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন মুখস্থ করে ওই নবীর নাতিকে শহীদ করলেন, তারা কোনদিনও মুসলমান হতে পারে না। তারা নামাজ পড়ে কবরে দাঁড় বানায়, মানে দোয়া আল্লাহর দরবারে কোনদিনও কবুল হবে না। এই কারবালা থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়া দরকার, ইমাম হুসাইন যেরকম সঙ্গী সাথী সব হারাইয়া শরীরে 33টা বর্ণনের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত নিয়া, তীরের আঘাত নিয়া নামাজ ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই মহব্বত যেন আমাদের প্রত্যেকের উপরে দান করে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করে। আর দুশমনের সামনে মাথা দিয়ে দেব, কিন্তু মাথা নত করব না। একটা কথা আছে, जो नबी का नहीं वो हमारा नहीं, যে নবী না ও আমারও না আপনারও না। আমি আপনার সাথে আমার সাথে ভালোবাসা আল্লাহ এবং নবীজির ওয়াসি, তাছাড়া যে নবী না সে আমারও না। ওইরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন আহলে বাইতের প্রতি যার মহব্বত আছে, হ্যাঁ তার সাথে আমার ভালোবাসা আছে। তার মহব্বত নাই, তার সাথে ভালোবাসা রাখলে কালকে আমাদের মাঠে তারও হিসাব দিতে হবে। কারবালার ময়দান থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার, একদিকে যদি 100টা বিড়াল থাকে, বিড়াল দিতে পারে বিড়াল হয়ে যাবে, আর আরেকদিকে যদি একটা সিংহ থাকে, ওটাই মনে হতে লাগবে যে 100টা বিড়াল একদিকে, একটা বাঘ যদি একদিকে থাকে, বাঘ সিংহ, তাহলে 100টা বিড়াল থাকবে কি ভয়ের কথা। ইমাম হুসাইন 72 জন একদিকে আর 22,000 জন একদিকে, যিনি শহীদ হয়ে সারা পৃথিবী কাল কিয়ামত পর্যন্ত যেটা ইতিহাস বিবরণ লিখে গেছেন যে কিয়ামতের সুরা ছোট কিয়ামত, কিয়ামত তো হবে এই শুক্রবারে মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, কিন্তু এইটা হলো ছোট কিয়ামত। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার জমিন থেকে দুশমনের সাথে কোনো আপোষ নাই, দুশমনের সাথে কোনো আপোষ নাই। কেননা যার অন্তরে নবীর মহব্বত
তার কোনো আপোষ নাই, কোনো মহব্বত থাকতে পারে না। এরই নাম হলো ঈমান। যেরকম ইমাম হুসাইন ভাই হাতের সামনে মতো হয়ে বলেন নাই যে আমি এজিদের হাত ধরে মুসলমান হব, এটা কিন্তু বলেন নাই। উনি ওনার এটা ঠিকই রাখছেন, 9 মুহররম দিবাগত রাতে উনি সারা রাত তাহাজ্জুদ দোয়া নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। যে আমরা আমাদের মুহররমের 9 তারিখ দিবাগত রাত কোন দিক দিয়ে যায় ওইটার কোনো খবর নাই। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল মুহররম শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এই মাসে আমাদেরকে বেশি বেশি করে দান সাদকা, নবীর প্রতি দরুদ ও সালাম, আহলে বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আলোচনা করার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর ইমাম বংশের, নবীর বংশের শুধুমাত্র এক জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, যিনি যতদিন দুনিয়াতে ছিলেন ওনার জীবনে যেরকম আমরা দিনে 2 গ্লাস পানি পান করি, ওনার জীবনে কোনদিন যখন দেখছে যে আমার 8টা ভাইয়া যায়, আমি আর কথা বলতে পারতেছি না, ওই তখনই পানির কথা মনে হচ্ছে, ওই কারবালার ঘটনা স্মরণ করছে করে মানে দেখুন জিহ্বা ঘুরতেছে না, তখন অল্প পানি পান করছেন। যে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কবিগণ কবিতা লিখে গেছেন। কারবালা একবার মুদ্দাতুল মুআজ্জামা কাবা ঘর তওয়াফ করার সময়, কাবা ঘর তওয়াফ করার সময় বাদশাহ তওয়াফ করতেছেন, তার কাছে মেলা মানুষ। যখন হযরত জয়নুল আবদিন একজন যুবক, দাড়ি দাঁড়ায় নাই, মুখ দাঁড়ায় নাই, উনি তওয়াফ করে যাচ্ছেন, রাজা বাদশার পিছন থেকে সব লোক জয়নুল আবদিনের সাথে তওয়াফ করার মধ্যে দিলেন। তখন জিজ্ঞাসা করা হয়েছিল ফরাজদাক নামের একজন কবিকে, ওই বাদশা থেকে ইনি কে? তখন ওই বাদশাকে ফরাজদাক বলতেছেন, ইনি ওই ব্যক্তি যার বাবা শেখ খোদা। দেখেন এই মক্কাতুল মুকাররমা প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা ইট পাথর সবাই চেনে, তাকে আল্লাহর আরশ আল্লাহ চেনে, চন্দ্র চেনে, সূর্য চেনে, সকলেই চেনে। ইনি হলেন সেই নবীর বংশধর হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ও সুন্নাহ মোতাবেক চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন সকলে একটা একটু করতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ভাই আব্দুর রহিম শাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বতের বিষয় শোনাইল, আপনারা শুনলেন।